বলতো এই কথা কাউকে বলবি না, তাহলে তোকে মারবো। তাই বলতো, আমি কাউকে বলতাম না। ও কয়দিন পর পর আসতো? 4-5 দিন পর পর। 4-5 দিন পর পর না? তোমার আম্মু কি কোনো ছুরি টুরি বা এদিক সেদিকে এগুলো কোনো ভয় দেখাইছে? তোকে ছুরি দিয়ে মারবো বললি কারুরে? দেখাইছে। এই ঘটনার বিষয়টা হচ্ছে কেন কি বাড়ি আইছি আমি, ঠিক আছে, বাড়ি আইছি, টিকিট কাটার কথা ছিল। মানে কোন দেশে ছিলেন? আমি ছিলাম সৌদি আরব। কত বছর? সৌদি আরব 3.5 বছর। আচ্ছা, এটা কি বিবাহ করে গেছিলে? হ্যাঁ, বিবাহ তো করছি আরো 10 বছর, মানে 10 বছর আসছে, 10 বছর আসছে বিবাহ। তার আগে ছিলাম আমি দুবাইতে। হ্যাঁ, সন্তান আছে? সন্তান আছে, ছেলে সন্তান আছে। আচ্ছা, কি ঘটনা? তা ঘটনা হলো কেন, আমি যে সময় তার 24 তারিখের টিকিটের কথা জানাই, তার টিকিটের কথা জানাইলে সে রাগ হয়, মানে সে আমার বাড়ি আসাতে সে অখুশি। তা অখুশি থাকার কারণে ও উল্টোপাল্টা কথা বলে, গালাগালি করে। গালাগালি করে আমার হুমকি দেয়, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি আসতে দিবে না, এয়ারপোর্টে আমার মেরে দেবে। সেই হুমকির কারণে আমি ভয় পাইয়ে আমি টিকিট চেঞ্জ করি 24 তারিখ থেকে 26 তারিখ। স্ত্রীর নাম সোহাগী রানী ঘোষ। ওর বাপের বাড়ি? বাপের বাড়ি চরদিগলিয়া। আচ্ছা, তারপর? তা 26 তারিখ আসি, আমি তার না জানাই আসি। 26 তারিখ আসার পরে আমি আমার বাপের কাজ করি 4 দিন, তার সাথে তেমন কথাবার্তা হয় না। আমার বাপের কাজ করার পরে পরের দিন অনুষ্ঠান শেষ হইলে তারপরের দিন হলো কথা হয়েছে, সে আমি আর আমার ছেলে বিছানায় ঘুমাবো বলে রেডি হয়েছি। এখন ও তো ঘুমাবে বিছানায়, তাও বিছানায় না ঘুমায় ও সাইডে পারতেছে নিচে আর কি, খাটের থেকে নিচে। তা আমি একটা কথাই বলছি যে তুমি নিচে পারতেছো, খাটে তো দাগা আছে, কাঠে উঠি সৌ কথাই ঢুকে। সে এই কথা বলে যে বলা মাত্রই সে বলে তুই আমার জীবন শেষ করেছে, আবার তো খাটে উঠে তোর কাছে শোবো, তাই করে সে কোপ মারিছে আমার। সম্পূর্ণ দেখেছে এই ছুরি দিয়ে, এত বড় ছুরি, 8-10 ইঞ্চি ছুরি দিয়ে কোপ মারিছে। সেই কোপ আমি ঠেকাই দিচ্ছি, আমার বুকে কোপ মারিছে। ছুরিও আছে। রাত কয়টা বাজে? রাত 9:30 বাজে। কোপ মারলে আমি ধরে ফেলাইছি, ধরে ফেলাইলে সেই কোপ লাগি নাই। তার শান্ত পরে বসাই আমি বলছি তুমি কি করলে, এই কলি সে আরো রাখতেছে ফুলতেছে, ঠিক আছে, রাখতেছে ফুলতেছে, সেই থামতেছে না কোনো তাই। আর আমার তো বাড়ির লোকজন ছিল না, আমার বাড়িটাই বাড়ি ছিল না এই দেশে ছুরি, তা বাড়ি কোনো লোকজন ছিল না, না থাকার কারণে পরে আমি সে অবস্থায় আমি একটা ছবি তুলি, সে ছবি দেখি ধরে রাখছি মুট করে, আর এক হাতে তার হাতে ছুরি ধরেছি। ছুরি ধরলে পরেও আমার ছেলে কাইন্দে দিয়েছে, কাইন্দে দিলে মা সাইডে দাও, মা সাইডে দাও, ওই করে না, ওই করে কাইন্দেছে। আমি বলছি তোর মায়ের জেল খাটবো, মানে তোর মায়ের আমি জেল খাটবো দরকার হয়, তোর বাসায় রাখবো না। পরে ওরে আমি বলছি যে এর বাপ খারাপ, তুই ই কর, তোর কাকু বাড়ি আছে নাকি, তুই দরজা খুলে একটু কাকুরে ডাক দে। এখন ও কান্দাকাটি করে দরজা খুলে বাইরে আসে, বাইরে এসে দেয় আমার কারো বাড়ি নাই। বাড়ি না থাকলে ও অন্ধকারে আমার মামা তো বাইরে ডাকতে গেছে, ওই পাশে বাড়ি, বিষ্ণু না ওই ছোট মামার ছেলে মিঠুর নাম, তারে ডাইকে নিয়ে আসলি। পরে লোকজন আইসে। 6 বছর ধরে আমরা, কত বছর ধরে পরকীয়া এটা জানি না, আমরা ঠিক পাইছি 3.5 বছর ধরে আছে। 3.5 বছর আগে সে ধরাও পড়েছে আমার ঘরে, সেই সঞ্জিত নিয়ে। ছেলেটার বাড়ি কোথায়? মদ্দিপাড়া, মানে এই লুটিয়া গ্রামে? লুটিয়া মদ্দিপাড়া। পিতার নাম? সুজিত কুমার ঘোষ। আচ্ছা, ওই যে স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম সোহাগী রানী ঘোষ। ওর পিতার নাম কি? ওর পিতার নাম বিপ্লব কুমার ঘোষ। ওদের গ্রামের বাড়ি? চরদিগলিয়া। আমাদের এই আগে সাবেক মেম্বার দিয়েছে আর কি। মানে সাবেক কে? প্রভাত ঘোষ এই লুটিয়া ওয়ার্ডের। আচ্ছা, এই যে তোমার নাম কি? আসো একটু সামনে এসো। হ্যাঁ, কি নাম বলো? অভিক ঘোষ সূর্য। আচ্ছা, তোমার আম্মুর সাথে কেউ দেখা করতো? কে দেখা করতো? আমার মার সাথে সঞ্জীব দেখা করতো। কোন টাইমে? রাত আসতো 1-2টোর সময়। 1-2টোর সময়। কোন ঘরে থাকতাম আমরা এই ঘরে। এই যে এই ঘরটা? হ্যাঁ। মানে এই ঘরে কি আর কেউ থাকতো নাকি তোমরাই থাকতে? আমি আর মা থাকতাম। আর তার পাশের এই রুমে থাকতো
কিটা থাকতো তা জানি না, কিন্তু লাইট জ্বলতো। ভয় দেখাতো? যেই কথা বলিস না এরকম বলতো? হ্যাঁ। কাকা বসেন। তোমার ঘরে মারলো কি দেখি, তা তুমি কি জানো? আচ্ছা ওই রাত্রি এই তোমার পাশে এই ছেলেটাই ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল। আচ্ছা তুমি তো রাত্রি তোমার বাবার পাশেই ছিলে না? তোমার এই যে এই হাতটা, এই হাতে কি কি করেছে? এখান থেকে কেটে দিছে, কোন ভাবে দিয়েছে দেখি তো, হাতটাও এইভাবে কেটে দিছে। আর পরে কি বুকে কোনো চাকু ধরেছে? তারপর আমি কেনে দিছি, একখান ছবি তুলেছিল, ওই ছবিখান আমি ডিলিট করে দিছি। হ্যাঁ। বাবা তুই কেন ছবি তুলেছি, একখান ডিলিট করেছি, সেইখান দেখিয়েছি। ওইখান করেছি, আর একখান ছিল, ওইখান দেখাইছে সকালে আইছিল, তাদের দেখাইছে এখন পরে আমাকে জিজ্ঞাসাবাদ করলো, বলেছি।